আজ আমাদের মোশন দলবদল স্বাস্থ্যকর। ব্যক্তি স্বাস্থ্য না সামাজিক স্বাস্থ্য? প্রশ্নটা যদি ব্যক্তি স্বাস্থ্য হয়, অনেক ক্ষেত্রেই হয়তো আমার বিপক্ষের বক্তা অনেকের সঙ্গে আমি সহমত পোষণ করব, কিন্তু সামাজিক স্বাস্থ্যের পক্ষে এটা কতটা স্বাস্থ্যকর? তাই 1 বছর আগে আমাদের রাজ্যে দলবদল বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিল যে দেবাংশু, সে এখন দলবদল করে দলবদলপন্থী হয়ে গেছে। ধরুন সেরকম একটা পরিস্থিতি, একদল মানুষ একটা রাজনৈতিক দলের সঙ্গী হয়েছিলেন কিছু পরিবর্তনের আশায়, কিন্তু কিছুদিন রাজত্ব করার পর দেখা গেল তাদের সেই স্বপ্নটা সফলতার দিকে যাচ্ছে না, বা যেটা হচ্ছে সেটা সমাজের পক্ষে ক্ষতিকারক। ফলে সেখানে কি সেই কিছু কিছু ব্যক্তির মুখ বুঝে সেখানে স্টে করে যাওয়াটা মঙ্গলজনক, নাকি সেখান থেকে বেরিয়ে আসাটা? বিধানসভা ভোটের আগে যখন আমাদের এখানে দলবদল নিয়ে আলোচনা হচ্ছিল এবং দেবাংশু যে যুক্তিগুলো এখন দিল যে আমি একটা দলের মধ্যে আছি, আমি একটা স্বপ্ন নিয়ে একটা দলে গেছিলাম, পরে দেখলাম সেই দল সেই স্বপ্ন থেকে বিচ্যুত, তাই আমি অন্য দলে চলে গেলাম, এই প্রতিটা যুক্তি দেবাংশুর দল ছেড়ে যারা বিজেপিতে যাচ্ছিল তারা তৃণমূল সম্পর্কে এই যুক্তিগুলোই দিয়েছিল। এবং তৃতীয়ত আমি যেটা বলবো, বিজেপিতে একদল মানুষ যারা ধরুন যাচ্ছে, এবার সেই দলটার সঙ্গে আমি যুক্ত হওয়ার পর আমি দেখতে পেলাম সেই দলটার যে রাজনৈতিক প্রতিশ্রুতি সেটা থেকে সেই দলটা বদলে গেছে, সেই দলটা সরে এসছে। এখন আমার রাজনৈতিক স্ট্যান্ড তাহলে কি হবে? ধরুন আমি আমার কনস্টিটিউয়েন্সিতে বা আমি আমার এলাকায় প্রতিশ্রুতি দিয়েছি যে মোদিজি ক্ষমতায় আসছেন, আমি বিজেপির ক্যান্ডিডেট, পেট্রোল ডিজেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে, কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গেল আমার দল ওটা করতে ব্যর্থ হলো। সেক্ষেত্রে আমি কি পাবলিকের গালাগালি খাবো বসে, নাকি আমার অবস্থানটা পরিবর্তন করব, প্রতিবাদ জানি? আমি এখানে আপনাদেরকে একটা কথা বলি যে এটা কোইন্সিডেন্স কিনা তা আপনারাই বিচার করবেন বা মানুষ এখানে বিচার করবেন, বিচার করছেন। কখনো বলুন তো, দলবদল সবসময় পরাজিতর পক্ষ থেকে বিজয়ের পক্ষে কেন হয়, কখনো উল্টোটা হয় না কেন? ধরুন মহাভারতে কর্ণর কাছে যখন কুন্তি গেছিলেন দলবদলের প্রস্তাব নিয়ে যে পাণ্ডবরা জিতবে, তুমি পাণ্ডবের পক্ষে আসো, তখন কর্ণ ওখানে দাঁড়িয়ে বলেছিলেন যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোড়ে করোনা আহ্বান, জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফল হতাশের দলে। এইটা ছিল একজন বীরের চরিত্র, যে ধনলাভে যশলাভে রাজ্যলাভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হয়, সে বীরের সদ্গতি থেকে ভ্রষ্ট হয়নি। আর আমাদের রাজ্যে আমরা দলবদল বলতে দেখি বিধানসভার আগে যখন বিজেপির হাওয়াটা ভালো যাচ্ছে, তখন সবাই তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে, তখন মনে হচ্ছে ওরা জিততে পারে ভোটে দেয়, ওদের পক্ষে গেলেই আমি রাজনৈতিক মোক্ষ লাভ করবো, মানুষের জন্য কাজ করতে পারবো ইত্যাদি ইত্যাদি। আবার বিজেপি হেরে যাওয়ার পরে সেই লোকগুলোরই আবার মনে হচ্ছে যে না, বিজেপিতে থেকে কাজ করা যায় না, তৃণমূল ক্ষমতা এসে যাওয়ার পরে মনে হচ্ছে না, তৃণমূল দলটা আসলে খুব ভালো ছিল, চলে আসছে এই দল। যে কিছু কিছু দল পরিবর্তন হয় যেগুলো ধরুন আদর্শগত পরিবর্তন সেভাবে হয় না। মানে আমি একটা উদাহরণ দিই, আমরা যখন শুভেন্দু অধিকারীরা দল পরিবর্তন করে তখন একটা আওয়াজ আমাদের দিকে বারবার এসেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তো দল পরিবর্তন করেছেন, কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। কংগ্রেস সেই সময় বাংলায় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলেন এই কংগ্রেসের থেকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা যাবে না, তিনি নিজের দল তৈরি করলেন। মানে হচ্ছে সহজভাবে আমি TV9 এর স্টুডিওতে আসবো, রাস্তায় জ্যাম আছে, বাসে করে যদি যাই অনেকটা সময় লেগে যাবে, আমি অটো ধরে গেলাম। মানে কি, আমি ভেহিকেল চেঞ্জ করলাম, কিন্তু আমার লক্ষ্যটা কিন্তু TV9 এর স্টুডিও। শুভেন্দু অধিকারী যেটা করলেন, উনি বাসে করে TV9 এ আসার বদলে উনি অটোয় করে চিড়িয়াখানা গেলেন, ফলে তার ভেহিকেলও চেঞ্জ হয়ে গেল, তার উদ্দেশ্যটাও চেঞ্জ হয়ে গেল। TV9 এর স্টুডিওর উদাহরণ দিয়ে বলেছিল যে আমার ভেহিকেল এবং আমার ডেস্টিনেশন। আমি একটা উদাহরণ দিয়ে সব্যসাচী ভেহিকেল চেঞ্জ করেছেন আর ডেস্টিনেশন চেঞ্জ করেছেন মাঝে মধ্যে। ধরো প্রিয় বাবু, আমরা যারা এখানে বসে আছি, আমরা যখন কোভিডের ফার্স্ট ভ্যাকসিন নিতাম তখন সব্যসাচী দত্ত তৃণমূল করতেন, আমরা যখন কোভিডের সেকেন্ড ভ্যাকসিন নিচ্ছি তখনও বিজেপি করতেন, এখন যখন আবার বুস্টার ডোজ নিচ্ছি এখন আবার তৃণমূল করে। এটা কি ভেহিকেল চেঞ্জ না ডেস্টিনেশন চেঞ্জ? দল পরিবর্তনের সময়টা কখন? ধরুন রাজ্যে বিজেপির হাওয়া উঠেছে, ওই হাওয়াটা দেখে আমার মনে হলো সরকারটা চেঞ্জ হতে পারে, আমি ঝাপকে গেলাম। আবার ধরুন তৃণমূল ক্ষমতায় এসে গেছে, আমার দেখে মনে হলো বিজেপি তো এখন ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, এটা আবার 6%-এর দিকে যাত্রা করছে, আমি আবার ধরুন একটা উল্টো দিকে গেলাম। এই দল পরিবর্তন নিয়ে কিন্তু আমি এখানে ডিফেন্ড করতে আসিনি, আমি ডিফেন্ড করতে এসেছি যে ক্ষেত্রে দল পরিবর্তন সমাজের জন্য উপকারী হয়। ও তো পরিষ্কার এখানে বললোই যে ও বিজেপি আসার অনেক আগে যে মুকুল রায়ের মতো লোক যারা দল পরিবর্তন করেছিলেন তাদের দল পরিবর্তন তাকে ডিফেন্ড করতে এসছেন, কিন্তু বিজেপি ক্ষমতায় আসবো করছে তখন যে সব্যসাচী দত্ত বা রাজীব ব্যানার্জিরা দল পরিবর্তন করেছিলেন, যারা কিনা তৃণমূল তৃতীয়বার জিতে আসার পরে এখন আবার তৃণমূলে দেবাংশুর নেতা হয়ে গেছে, দেবাংশু তাদেরকে ডিফেন্ড করতে আসে। কিছু মানুষের পলিটিক্যাল ক্রেডিবিলিটি সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেছে বিগত 1-1.5 বছরের কিছু কার্যকলাপের পরে। ভবিষ্যতে সেটা সমাজের জন্য ভালো না খারাপ? পরের নির্বাচনে যদি ওকে নমিনেশনটা দাও। এই নির্বাচনেই তো দেওয়া হলো, আর পরের নির্বাচন কেন? আমি সব্যসাচী দত্তকে তো এই নির্বাচনেই দেওয়া হলো। আমি 3টে কথা খালি বলছি। প্রথম কথা হচ্ছে, দেবাংশু যেটা এর আগে বলেছিল যে আদর্শ ত্যাগ করে আসছে কিনা, দেখো আমি চাই বিজেপির ফ্যাসিবাদকে গোটা ভারতের মানুষ ত্যাগ করুন, কিন্তু কথা হচ্ছে বাবুল সুপ্রিয় জয়প্রকাশ মজুমদাররা কি আদর্শ ত্যাগ করলেন? দেবাংশু যাই ব্যাখ্যা দিক না কেন, বাবুল সুপ্রিয় কিন্তু পরিষ্কার বলেছেন
প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হচ্ছে আপনি দলটা ছাড়লেন কেন, বলে মন্ত্রী রাখেনি বলে। একদম। এই দলে আসছেন কেন, এটা মন্ত্রী করবে বলেছে বলে। আমি প্লেইং 11-এ থাকতে চাই। একবারও বলেনি বাবরি ধ্বংসটা খারাপ হয়েছে কি, এনআরসি খারাপ হয়েছে কি, গুজরাট দাঙ্গা খারাপ হয়েছে। 2, জয়প্রকাশ মজুমদার রাজ্য কমিটি থেকে বাদ পড়লেন, শান্তনু ঠাকুরের সঙ্গে গিয়ে মিটিং করলেন, মিটিং করে বেরিয়ে যখন মিডিয়াকে বলছেন কেন এই মিটিংটা, কেন আমাদের বিক্ষোভ, বলছে যে সিএ কেন লাগু করা হচ্ছে না এখনো পর্যন্ত, কেন পাচ্ছে না। আমি একটা মানুষ, আমি যদি ভোট দিয়ে থাকি একটা লোককে একটা দলে দেখে, হয় সেই লোকটা আমার ভোটটাকে সঙ্গে নিয়ে সেই দলে থাকবে, অথবা অন্য দলে যাওয়ার আগে আমার ভোটটা আমাকে ফেরত দিয়ে যাবে। সোজা বাংলা কথা। দেখুন এখানে আমার একটা পরিচয় শুরুতে পিউ দিয়েছেন যে আমি সিপিআইএম এর প্রতিনিধি, আমি তার পাশাপাশি আমার আরেকটা পরিচয় আপনাদেরকে বলছি, আমি সেই রাজনৈতিক দলের প্রতিনিধি যারা 34 বছর পশ্চিমবাংলায় সরকার চালিয়েছে, 34 বছরের ওপর তারা ত্রিপুরায় সরকার চালিয়েছে, কেরালায় সরকার চালিয়েছে 30 বছরের কাছাকাছি। একদিনের জন্য কোনো এমপি এমএলএ ছেড়ে দিন, অন্য দল থেকে নির্বাচিত কোনো পঞ্চায়েত মেম্বারকেও দল বদল করিয়ে নিজের দলে আনেনি।